হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 8। দেখো আমার চ্যানেলে তোমরা অধ্যায় 1-এর অঙ্কগুলো দেখছো। কোষে এর আগে নিজে করে দেওয়া হয়েছে এবং কোষে দেখির এখানে 5 পর্যন্ত করে দেওয়া হয়েছে। আজকে আমি কোষে দেখি 1.1-এর এই 6 থেকে শুরু করছি। তাহলে দেখো 6-এর দাগে কী বলা আছে। যদি তোমরা কেউ এর আগের ভিডিও না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে আরও সুবিধা হবে বোঝার ক্ষেত্রে। তাহলে এখানে দেখো 6-এর দাগে কী বলা আছে। 6-এর দাগে এখানে বলা আছে যে আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের টুকরো পুরোটায় ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি এবং প্রস্থ হচ্ছে 8 সেমি। এর কি বলা আছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে দেখি। বিয়ের দাগে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো তা হিসাব করি। সিয়ের দাগে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতো তার হিসাব করি। ডিএ কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে অর্ধেক করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে দেখি। তাহলে এই সমস্ত অঙ্কগুলো রয়েছে। তাহলে প্রথমে আমাদেরকে একটা আয়তক্ষেত্রাকার ছবি এঁকে নিতে হবে। তারপরে তার দৈর্ঘ্য হবে 15 মিটার এবং প্রস্থ হবে 15 সেমি এবং প্রস্থ হবে 8 সেমি। আর সেই হিসাবে এই অঙ্কগুলো আমরা করে নিব। তাহলে দেখো এখানে আমি ছবিটা এঁকে নিয়েছি। কাগজের টুকরোটির দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি, অর্থাৎ এখানে দৈর্ঘ্য হচ্ছে এডি হচ্ছে 15 সেমি, প্রস্থ হচ্ছে এবি সমান হচ্ছে আমাদের সিডি, তাহলে সিডি এবং এবি সমান, অর্থাৎ এখানে 8 সেমি প্রস্থ, আর এডি সমান হচ্ছে বিসি, অর্থাৎ এডি যদি আমাদের হয় এখানে 15 সেমি তাহলে বিসিও আমাদের 15 সেমি। যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল থাকে, তাহলে আমার এখানে বিপরীত বাহু হচ্ছে এডির বিপরীত বাহু হচ্ছে বিসি, অতএব এডি যদি 15 সেমি হয় বিসিও 15 সেমি হবে। আবার প্রস্থ হচ্ছে এবি, তাহলে এবি আর সিডি সমান, তাহলে এখানে যদি আমার ডিসি সমান 8 সেমি হয় তাহলে এবিও 8 সেমি হবে। এরপর দেখো তাহলে ক্ষেত্রফল কী হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হচ্ছে তাহলে তোমরা দেখো। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু, এখানে বলে দেওয়া আছে কাগজটির টুকরোর দৈর্ঘ্য কত হচ্ছে 15 সেমি এবং প্রস্থ হচ্ছে 8 সেমি, অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কত হচ্ছে আমার দৈর্ঘ্য 15 সেমি ইন্টু প্রস্থ আছে 8 সেমি ইকুয়াল টু, তাহলে 15 সেমি আর 8 সেমি আমাদেরকে গুণ করতে হবে। তাহলে গুণ করে কত, 5 8 40 শূন্য, হাত থেকে 4, 8 1 8 আর 4 12, তাহলে হচ্ছে কত 120 বর্গ সেমি। দেখো সেমি গুণিত সেমি, তাহলে কি হয় আমাদের বর্গ সেমি হয়, তার বর্গ সেমি। এরপর দেখো এখানে কি বলেছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত তাহলে ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। তাহলে দেখো এখানে বলা আছে যে দৈর্ঘ্য দ্বিগুণ করা হতো, প্রস্থ কিন্তু একই, ওই যা রয়েছে তাই থাকবে, কিন্তু দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে কি ক্ষেত্রফলের পরিবর্তন হবে সেটা এবার লক্ষ্য করো। তাহলে দেখো দৈর্ঘ্য দ্বিগুণ করলে এখন দৈর্ঘ্যের পরিমাণ হবে
হবে, দৈর্ঘ্য কত রয়েছে আমার, দৈর্ঘ্য রয়েছে 15, তাহলে 15 ইন্টু 2 দ্বিগুণ করেছে সমান কথা হচ্ছে 30 সেমি। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে, এখন ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল কত হবে আমার, ক্ষেত্রফল হচ্ছে আমার দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ 30 সেমি, আর গুণিত এখানে 8 সেমি রয়েছে আমাদের প্রস্থ, তাহলে এখানে 30 গুণিত 8 বর্গ সেমি সমান কত হচ্ছে দেখো, তাহলে 30 গুণিত 8 বর্গ সেমি, তাহলে 3 8 24 অর্থাৎ 240 বর্গ সেমি। তাহলে আগে কত ছিল আমাদের 120 বর্গ সেমি, আর এখন হয়েছে 240 বর্গ সেমি, অতএব আগের থেকে আমাদের দ্বিগুণ হয়ে যাচ্ছে দেখো। অতএব বর্গক্ষেত্র আগের থেকে, আগের ক্ষেত্রফলের চেয়ে এখন বা বর্তমানে ক্ষেত্রফলের হবে 40 ডিভিশন 120, অর্থাৎ 240কে যদি 120 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয় দেখো, 240 ভাগ 120, তাহলে 120 হচ্ছে 120 দুগুণে 240 অর্থাৎ দ্বিগুণ, তাহলে 2 গুণ, তাহলে আগের চেয়ে ক্ষেত্রফল দ্বিগুণ হবে। যদি দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফলও দ্বিগুণ হবে। তাহলে একটা উত্তর আমাদের হয়ে গেল, এই উত্তরটা হচ্ছে আমাদের এ নাম্বার, এর দাগে। এরপর দেখো বিয়ের দাগে, তাহলে বিয়ের দাগে কি বলা আছে দেখো, বিয়ের দাগে বলা আছে যে দীপু, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করতো তাহলে তার ছবির ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো, অর্থাৎ এখানে দৈর্ঘ্য একই রেখে, অর্থাৎ এখানে আমাদের দৈর্ঘ্য রয়েছে কত 15 সেমি, তাহলে 15 সেমি হবে, কিন্তু প্রস্থ দ্বিগুণ অর্থাৎ 8 সেমি রয়েছে, তাহলে 8কে 2 দিয়ে গুণ করলে 16 সেমি হবে, তখন কি পরিবর্তন হবে সেটা লক্ষ্য করো। তাহলে দেখো আবার দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করলে এখন প্রস্থের পরিমাণ হবে 8 রয়েছে, আমাদের প্রস্থ 8 ছিল 8 সেমি, তাহলে এখানে 8 গুণিত 2 সমান 16 সেমি, তাহলে ক্ষেত্রফল কত হবে, অতএব ক্ষেত্রফল হবে 15 গুণিত 16, তাহলে 6 15 কত হয়, 6 15 আমাদের 90 হয়, তাহলে এখানে 90, আর 15কে 15, তাহলে 15 9 কত হচ্ছে আমাদের 24, অতএব ক্ষেত্রফল আমাদের কত হচ্ছে 240 বর্গ সেমি। তাহলে আগের থেকে আমাদের ক্ষেত্রফলের পরিবর্তন কি হলো, আগে আমাদের ছিল পূর্বে প্রথমে এখানে ছিল আমাদের 120 বর্গ সেমি প্রথমের ক্ষেত্রফল, কিন্তু যখন আমরা প্রস্থের পরিমাণ দ্বিগুণ করে দিচ্ছি তখন আমাদের ক্ষেত্রফল কত হচ্ছে 240 বর্গ সেমি। তাহলে আমাদের ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো, তাহলে দেখো অতএব ক্ষেত্রফলের পরিবর্তন হয় হবে, দেখো পরিবর্তন কত হবে, তাহলে 120 এটা দ্বিগুণ, এর আগে তো আমি ভাগ করে দেখে দিয়েছি যে 120 দিয়ে যদি 240কে ভাগ করা হয় তাহলে কত হচ্ছে 2, অর্থাৎ দুগুণ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রেও দ্বিগুণ হবে, পরিবর্তন হবে প্রস্থের দ্বিগুণ, মানে পূর্বের ক্ষেত্রফলের দ্বিগুণ। ক্ষেত্রফলের দ্বিগুণ,
তাহলে প্রস্থ যদি দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফলও দ্বিগুণ হবে, যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলেও ক্ষেত্রফল দ্বিগুণ হবে। এরপর সি এর দাগে কি বলেছে সেটা দেখো। সি এর দাগে বলা আছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করা হতো তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নম্বর ছবির ক্ষেত্রফলের কত গুণ হতো। অর্থাৎ এ নাম্বার কত রয়েছে, আমার ক্ষেত্রফল কত বের হয়েছে, তার থেকে কত গুণ হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দ্বিগুণ করলে বর্তমানে দৈর্ঘ্যের পরিমাণ হবে কত, 15 গুণিত 2, পূর্বে আমাদের 15 ছিল দৈর্ঘ্য, তাহলে 15 গুণিত 2 সমান 30 সেমি, এবং প্রস্থ পূর্বে ছিল 8 সেমি, তাহলে 8 গুণিত 2 সমান কত সেমি, 16 সেমি। অতএব বর্তমানে ক্ষেত্রফল হবে 30 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 30 গুণিত 16 বর্গ সেমি সমান 3 16 48 হয়। তাহলে 48 এই শূন্যটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 480 বর্গ সেমি। তাহলে এর দাগের থেকে আমাদের কি পরিবর্তন হলো, তাহলে এর দাগে আমাদের কত বের হয়েছিল, দেখো এখানে এর দাগে যেটা রয়েছে সে এর দাগে আমাদের বের হয়েছিল 240 বর্গ সেমি। তাহলে 240 বর্গ সেমি হয়েছে, আর আমাদের বর্তমানে কত হলো 480 বর্গ সেমি। তাহলে কি পরিবর্তন হলো এর দাগ থেকে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো কিভাবে বের করতে। তাহলে দেখো এর দাগের ক্ষেত্রফলের চেয়ে উভয়কে দ্বিগুণ করার ফলে বর্তমানে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। কি পরিবর্তন হবে, 480 ভাজিত 240, অর্থাৎ এর দাগে 240 বর্গমিটার বা বর্গ সেমি হয়েছিল, আর এখানে হয়েছে 280 বর্গ সেমি। তাহলে 280 বর্গ সেমিকে আমরা 240 বর্গ সেমি দিয়ে যদি ভাগ করি তাহলে কত গুণ হয়েছে, কত গুণ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কত গুণ বৃদ্ধি পেয়েছে বর্তমানে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে পরিবর্তন হচ্ছে কত, আমরা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, এখানে দেখো 240 দিয়ে 280কে যদি আমরা ওই 480কে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 24 দুগুণ 48 হয়। তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 24 দুগুণ 48 অর্থাৎ 480 হচ্ছে। তাহলে আমাদের কত হচ্ছে 2 গুণ, অর্থাৎ 2 গুণ, তাহলে 2 গুণ পরিবর্তন হবে, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এর দাগের যে ক্ষেত্রফল ছিল বর্তমানে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কে দ্বিগুণ করার ফলে সেই পরিবর্তনটা কি হবে, আমাদের ক্ষেত্রফলের আগের ক্ষেত্রফলের চেয়ে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এর দাগের ক্ষেত্রফলের চেয়ে দ্বিগুণ হচ্ছে, এটাই আমাদের অ্যান্সার হবে। এরপর দেখো সাথেটা কি বলছে, আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি। যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে কি পরিবর্তন হবে, আর বিয়ে দৈর্ঘ্য অর্ধেক করা হয় তাহলে কি পরিবর্তন হবে। তাহলে তোমরা আশা করি এটা পেরে যাবে, তোমরা নিজেরা চেষ্টা করবে, অবশ্যই তোমরা পারবে যেহেতু এটা দেখলে। এরপর দেখো 8 দাগে কি বলা আছে সেটা করে দিচ্ছি আমি এখন। 8 দাগে বলছে, আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চৌড়া একটি দরজা এবং 2.2 মিটার লম্বা ও 1.8 মিটার চৌড়া মাপের 2টি জানালা আছে। এর দাগে বলা হয়েছে, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে দেখি। বিয়ের দাগে দরজা ও জানালা বাদে ভিতরের 4 জালের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সিয়ের দাগে ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ডিয়ের দাগে প্রতি বর্গমিটার 12 টাকা হিসেবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকের 4 দেয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে এখানে দেওয়া রয়েছে ক্লাব ঘরটির দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া রয়েছে, এবং এখানে রয়েছে যে একটি দরজা রয়েছে, দরজার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার আর প্রস্থ হচ্ছে 1.8 মিটার, আর জানালা রয়েছে 2টি। একটি জানালার দৈর্ঘ্য রয়েছে 2.25 মিটার এবং 1.8 মিটার লম্বা চৌড়া, অর্থাৎ প্রস্থ রয়েছে একটি জানালা। তাহলে দেখো কিভাবে অঙ্কটা করছি। প্রথমে আমার এর দাগটা আমি করে নিচ্ছি।
তাহলে দেখো পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য হচ্ছে 7.2 মিটার ও প্রস্থ হচ্ছে 5.5 মিটার। অতএব মেঝের ক্ষেত্রফল কত হচ্ছে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে আয়তক্ষেত্র কি করে হচ্ছে? দেখো দৈর্ঘ্য বেশি আছে, প্রস্থ কম আছে, অতএব আয়তক্ষেত্রাকার হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ এখানে করা হয়েছে। তাহলে দেখো এটার গুণফল কত হবে? এখানে আমি গুণটা করে দিচ্ছি। দেখো 7.2 আর গুণ হচ্ছে 5.5। তাহলে গুণ করলে 5 2 10 শূন্য, হাত থাকে 1, আর 7 2 14, 5 7 35 থেকে 36। এরপর হচ্ছে 5 2 10 শূন্য, এখানে 5 7 35 থেকে 36। তাহলে দেখো এখানে 0 6 9 3। তাহলে দেখো এখানে এক ঘরের পর দশমিক রয়েছে, এখানে এক ঘরের পর দশমিক রয়েছে, অর্থাৎ দশমিকের পরে কটি ঘর রয়েছে? তাহলে দশমিকের পরে একটি, দুটি। তাহলে দুটি ঘরের পরে আমরা গুণফলে দশমিক বসাবো। তাহলে কোন দিক থেকে বসাতে হয়? ডান দিক থেকে। তাহলে এখানে এক ঘর, এখানে দু ঘর, তাহলে দু ঘর পর আমরা দশমিক বসাচ্ছি এইখানে। তাহলে আমাদের কথা হচ্ছে 39.60 বর্গ মিটার। তাহলে এখানে লিখি ইকুয়াল টু 39.60 বর্গ মিটার। তাহলে আমাদের মেঝের ক্ষেত্রফল কত হচ্ছে? 39.60 বর্গ মিটার। এরপর কি বলা আছে? দেখো বলে দেওয়া আছে যে মেঝের ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম। তাহলে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে, অর্থাৎ এক বর্গ মিটারে খরচ হচ্ছে 62 টাকা। হিসাবে খরচ কত পড়বে? অর্থাৎ যে ক্ষেত্রফলটা বের হয়েছে সেই ক্ষেত্রফল আমরা যদি সিমেন্ট করি তাহলে কত টাকা খরচ পড়বে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো এটা বের করছি। তাহলে দেখো মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে 39.60 বর্গমিটার খরচ হবে। তাহলে কত হবে? তাহলে এখানে এক বর্গমিটার আমার খরচ হচ্ছে 62 টাকা, তাহলে 39.60 বর্গমিটার খরচ হবে, তার মানে এত গুণ। তাহলে এখানে হচ্ছে সেই জন্য লিখেছি যে 39.60 ইন্টু এখানে রয়েছে 62। তাহলে দেখো এটা গুণ করে কত বের হচ্ছে সেটা তোমরা গুণ করে নেবে। তোমরা নিজেরাও গুণ করো, আমিও গুণ করে দিচ্ছি। দেখো এখানে কত হচ্ছে? 2 0 0 হচ্ছে, 6 2 12 2 হচ্ছে, হাত থাকে 1, 9 2 18 একে 19 9, হাত থাকে 1, এখানে 3 2 6 একে 7। এরপর 6 দিয়ে 6 0 0, 6 6 36 6, হাত থাকে 3, সরি 36 6, হাত থাকে 3, 6 9 54 54 আর 3 কত হচ্ছে? 57 7, হাত থাকে 5, 3 6 18 18 5 23। তাহলে দেখো যোগ করছি 0 2, এখানে 5 হবে, অর্থাৎ 9 6 15 5, হাত থেকে 1, 7 7 14 একে 15 5, হাত থেকে 1, এখানে চলে আসছে 4, এখানে হচ্ছে 2। অর্থাৎ এখানে কটা আছে দশমিকের পরে? 1 2। তাহলে এখানে দশমিকের পরে দুটো ঘর রয়েছে, তাহলে এখানে দশমিকের পরে 1 2, এখানে আমি দশমিকের পরে দিয়ে দিলাম দশমিকটা। তাহলে দেখো আমাদের কত হলো? 2455.20 টাকা। তোমরা যদি কেউ ঐকিক নিয়মে করবে তাহলে ঐকিক নিয়মে করতে পারো। তখন লিখবে কি? এখানে আমি একটু সামান্য ঐকিক নিয়মের হিন্টসটা দিয়ে দিচ্ছি যে 1 বর্গ মিটারে খরচ হয় 62 টাকা। তাহলে 39.60 বর্গমিটারে খরচ হবে। তাহলে এখানে কত হবে? আমাদের এর সঙ্গে এটার গুণ হবে, অর্থাৎ আমার 1 বর্গমিটার যত খরচ হবে 39.6 মিটার তার থেকে বেশি খরচ হবে। তাহলে বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে এইখানে হবে 62 গুণ 39.6। এইভাবে তোমরা করে নিতে পারো। যদি কারো ইচ্ছা থাকে তোমরা এইভাবেও করে নেবে। এরপর দেখো বিয়ের দাগে দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেয়ালের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল আমরা প্রথমে বের করে নেব, তারপরে দরজার ক্ষেত্রফল ও জানালার ক্ষেত্রফল বের করে, আর দরজা জানালার ক্ষেত্রফল সমষ্টিটা এখানে 4 দেয়ালের থেকে বাদ দিয়ে দেব। তাহলে দেখো কিভাবে বের করছি। দেখো ক্লাব ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল সূত্র কি হয়? 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমাদের দৈর্ঘ্য কত রয়েছে? আমাদের দৈর্ঘ্য রয়েছে
7.2 আর প্রস্থ রয়েছে 5.5 এবং উচ্চতা রয়েছে আমাদের 4.2 মিটার। তাহলে ইন্টু 4.2 বর্গমিটার। তাহলে এরপর আমাদেরকে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 2 ইন্টু এখানে যোগ করলে কত হচ্ছে, এখানে দশমিকের পরে রয়েছে এক ঘর, অর্থাৎ এখানে দশমিক, দেখো এখানে আমি দেখে দিচ্ছি যোগটা, দশমিকের যোগ কিভাবে করতে হয়। তাহলে 7.2 রয়েছে আর এই যে 5.2 রয়েছে, তাহলে দশমিক একেবারে দশমিকের সরাসরি থাকবে, তাহলে দশমিক সরাসরি এখানে দিয়ে দিলাম। এবার দশমিকের আগে কত রয়েছে 5 এবং দশমিকের পর সংখ্যা রয়েছে 5, তাহলে এইভাবে বসিয়ে আর যোগ করতে হয় দশমিকের। তাহলে এখানে কত হচ্ছে, 5 আর 2 7 হচ্ছে, এখানে যোগ চিহ্নটা দিয়ে দিলে তাহলে এখানে 5 আর 7 কত হচ্ছে 12 হচ্ছে, তাহলে এখানে 12 হচ্ছে, অর্থাৎ 12.7। তাহলে এখানে হচ্ছে 12.7 আর এখানে গুণ কত রয়েছে আমাদের 4.2। তাহলে দেখো প্রথমে আমরা 2 দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 7 দুগুণে 14, 4 হাত থাকে 1, 2 দুগুণে 4 একে 5 আর এখানে 2 একে 2। তাহলে এক ঘর পরে দশমিক রয়েছে, এক ঘর পরে দশমিক দিল, আবার রয়েছে কত আমার 4.2 রয়েছে, তাহলে 4.2 দিয়ে আবার এখানে গুণ করি, তাহলে 4.2। দেখো গুণ কিভাবে করছি, 4 2 8, এখানে 4, এখানে রয়েছে 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 0 হাত থাকে 1, 2 দুগুণে 4 একে 5, আবার 4 4 16, তাহলে 16 6 হাত থাকে 1, 4 5 20 1 21 1 হাত থাকে 2, 4 দুগুণে 8, 8 আর 2 10, তাহলে এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1। তাহলে দেখো 1 2 দুটোর পরে এখানে একের দশমিকের পরে 4 রয়েছে, এখানে দশমিকের পরে 2 রয়েছে, তাহলে দুটি ঘর হচ্ছে দশমিকের পরে, তাহলে 1 2 এখানে আমি দশমিকটা দিয়ে দিলাম। তাহলে আমার কত হচ্ছে টোটাল 106.68 বর্গমিটার। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে 106.68 বর্গমিটার। এরপর কি করব, আমাদের দরজার ক্ষেত্রফল কত হবে সেটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে দরজার ক্ষেত্রফল বের করছি। তাহলে দেখো এখানে একটি দরজার দৈর্ঘ্য রয়েছে 3 মিটার, প্রস্থ রয়েছে 1.8 মিটার। অতএব ক্ষেত্রফল হচ্ছে, দরজার ক্ষেত্রফল সমান কত হচ্ছে 3 গুণিত 1.8। তাহলে দেখো কিভাবে গুণ করছি, এই 3 দিয়ে 8কে প্রথমে গুণ করছি, 3 8 কত হয় 24 4 হয়, হাত থাকে 2, 3 1 3 আর 2 কত হয় 3 আর 2 5, এখানে 1 এর পর দশমিক রয়েছে, তাহলে এখানে দশমিকটা দিয়ে দিচ্ছি, 3 1 3 আর 2 5, তাহলে এখানে হচ্ছে 5.4 বর্গ মিটার। এরপর আমাদের জানালার ক্ষেত্রফল বের করতে হবে। দেখো একটি জানালার দৈর্ঘ্য রয়েছে 2.25 মিটার এবং প্রস্থ রয়েছে 1.8 মিটার। তাহলে একটি জানালার ক্ষেত্রফল কত হচ্ছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য রয়েছে 2.25, তাহলে এখানে 2.25 দৈর্ঘ্যটা লেখা হয়েছে এবং ইন্টু প্রস্থ, তাহলে এখানে ইন্টু প্রস্থ রয়েছে 1.8, তাহলে 1.8 বর্গমিটার। তাহলে একটি জানালার আমাদের একটি জানালার ক্ষেত্রফল আমরা পেয়েছি, এই দুটো যখন আমরা গুণ করছি, গুণ করে হয়েছে 4.05 বর্গমিটার। তাহলে দুটি জানালার ক্ষেত্রফল কত হবে, তাহলে দুটি জানালার ক্ষেত্রফল হচ্ছে 4.50 ইন্টু 2, অর্থাৎ 2 দিয়ে এটাকে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে কি এখানে কত হবে 5 2 10, অর্থাৎ এখানে 10, যেহেতু 5 2 10 শূন্য হচ্ছে, হাত থাকে 1 আর 2 0 0, তাহলে 0 হাতের একটা এখানে বসে যাচ্ছে, আর 4 2 8, তাহলে এখানে হচ্ছে 8.10 বর্গমিটার, এত বর্গমিটার। তাহলে জানালার ক্ষেত্রফল এবং দরজার ক্ষেত্রফল পেয়ে গেছি, আর 4 দেয়ালের ক্ষেত্রফল আমার দেওয়া আছে, তাহলে জানালা ও দরজা বাদ দিয়ে 4 দেয়ালের ক্ষেত্রফল কত হবে সেটা দেখো। তাহলে দেখো আমাদের 4 দেয়ালের ক্ষেত্রফল ছিল 106.68 বর্গমিটার এবং আমাদের একটি দরজার ক্ষেত্রফল ছিল 5.4 বর্গমিটার এবং দুটি জানালার ক্ষেত্রফল ছিল 8.1 বর্গমিটার। তাহলে এখানে 4 দেয়ালের ক্ষেত্রফলটা দেওয়া হয়েছে মাইনাস দরজা যুক্ত জানালার ক্ষেত্রফলটা লেখা হয়েছে, কারণ
চার দেয়ালের থেকে জানালা ও দরজা বাদ দিয়ে যেটা রইবে সেটাই আমাদের চার দেয়ালের ক্ষেত্রফল আমাদের যেটা থাকছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে রয়েছে আমার 106.68, আর এইখানে যদি যোগ করা হয় তাহলে এখানে 1 আর এখানে 4, তাহলে কত হচ্ছে আমার 5, আর দশমিক রয়েছে তাহলে এখানে দশমিকটা দিয়ে দিই। 8 আর 5 কত হচ্ছে 13, তাহলে এখানে 13, অর্থাৎ 13.5 বর্গমিটার। তাহলে এখানে 13.5 যদি বাদ দেওয়া হয় তাহলে কত হচ্ছে দেখো, এত বর্গমিটার। তাহলে দেখো এখানে আমি বিয়োগটা করে দিচ্ছি। এখানে রয়েছে 106.68, আর এখানে রয়েছে 13.5, অর্থাৎ দশমিকের সরাসরি দশমিক আমাদেরকে বসাতে হয়, আর দশমিকের বাঁ সাইডে দশমিকের সংখ্যা, মানে দশমিকের আগের সংখ্যা, এবং ডান সাইডে দশমিকের পরের সংখ্যা বসাতে হয়। তাহলে দেখো এখানে আমি মানে বিয়োগটা করছি, এটার নিচে কিছু নেই, তাহলে এখানে আমি একটা 0 বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 8, 5 আছে কত দিলে 6 বলাবে 1, দশমিকের সরাসরি দশমিক আমার নিয়ে গেছে। 3 আছে কত দিলে 6 বলাবে অর্থাৎ 3, 1 আছে কত দিলে 10 বলাবে অর্থাৎ এখানে 9, হাতের 1 চলে আসছে, 1 1 মিলে যাচ্ছে, তাহলে 93.18 বর্গমিটার। তাহলে ইকুয়ালটা হচ্ছে 93.18 বর্গমিটার। তাহলে চার দেয়াল দরজা ও জানালা বাদ দিয়ে চার দেয়ালের ক্ষেত্রফল আমরা বের করলাম। তাহলে বিয়ের দাগের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরপর দেখো আমাদের রয়েছে এখানে সিয়ের দাগে বলা আছে যে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল কত রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের এখানে যেটা মেঝের ক্ষেত্রফল রয়েছে সেই মেঝের ক্ষেত্রফল যা হবে এখানে ঘরের ভিতর ছাদের ক্ষেত্রফলও তাই হবে। তাহলে দেখো, অর্থাৎ দেখো আমাদের মেঝের ক্ষেত্রফল আমরা এর দাগে বের করেছিলাম। মেঝের ক্ষেত্রফল অর্থাৎ ক্লাব ঘরের দৈর্ঘ্য ছিল 7.2 মিটার ও প্রস্থ ছিল 5.5 মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল কত বের হয়েছিল, 7.2 গুণিত 5.5 বর্গমিটার সমান হচ্ছিল 39.60 বর্গমিটার। তাহলে আমাদের এই যে মেঝের ক্ষেত্রফল হয়েছে সেটাই হবে আমাদের ছাদের ক্ষেত্রফল। তাহলে ছাদের ক্ষেত্রফল আমরা এইটাই লিখে দিচ্ছি। তাহলে সি এর দাগে অর্থাৎ ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল ইকুয়াল টু 39.68 বর্গমিটার। এটা হচ্ছে সি এর দাগের অ্যান্সার। এরপর দেখো ডি এর দাগে কি বলছে, প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরে চারদিকে মানে ঘরের ভিতর যেটা রয়েছে সেইটা, তাহলে ভিতরের দিকে 4 দেয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে হিসাব করুন। তাহলে এখানে রয়েছে যে দরজা ও জানালা বাদ দিয়ে 4 দেয়ালের ক্ষেত্রফল যেটা রয়েছে সেটা, প্লাস এখানে যেটা সি এর ছাদের ক্ষেত্রফল বের হয়েছে সেটা চুনকাম করতে প্রতি বর্গমিটারে 12 টাকা হিসাবে কত পড়বে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো ডি এর দাগের দরজা ও জানালা বাদে 4 দেয়ালের ও ছাদের মোট ক্ষেত্রফল ইকুয়াল টু, আমাদের 4 দেয়ালের ক্ষেত্রফল ছিল দরজার জানালা বাদে 93.18 বর্গমিটার এবং ছাদের ক্ষেত্রফল ছিল 39.60 বর্গমিটার। অতএব এখানে 93.18 প্লাস এখানে রেখা হয়েছে 39.60 বর্গমিটার ইকুয়ালটা আমাদের যোগ যদি করা হয় তাহলে কত হচ্ছে দেখো, আমরা দশমিকের সরাসরি দশমিক বসাবো। তাহলে এখানে হচ্ছে 93.18 আর রয়েছে 39.60। তাহলে দেখো কত হচ্ছে, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 7, আর এখানে 9 আর 3 12, 2 হাত থাকে 1,
এখানে চলে আসছে 10, 10, 3, 13, তাহলে 132.78 বর্গমিটার। অতএব এখানে 132.78 বর্গমিটার। আবার বলা আছে প্রতি বর্গমিটার 12 টাকা হিসেবে দরজা জানালা বাদে ঘরের ভিতরের দিকের 4 দেয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ হবে? তাহলে 1 বর্গমিটার চুনকাম করতে আমাদের খরচ হয় 12 টাকা। তাহলে দরজা জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে দেখো কত পড়ছে। অতএব দেখো প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে চুনকাম করতে 132.878 বর্গমিটার খরচ পড়ে। তাহলে 1 বর্গমিটার খরচ পড়ছে 12 টাকা, তাহলে এত বর্গমিটার খরচ বেশি পড়বে। তাহলে সেই জন্য এখানে গুণ করা হয়েছে 132.78 গুণিত 12 সমান কত টাকা হচ্ছে দেখো। এখানে 8 12 96, 6 হাত থাকে 9, 7 12 84, 84 আর 9 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, তাহলে 93 3 হাত থাকে 9, 12 দুগুণে 24, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, তাহলে 33 3 হাত থাকে 3, আর এখানে হচ্ছে 3 12 36, 36 আর 3 36, 37, 38, 39, তাহলে 39 এর 9 হাত থাকে 3, 12 কে 12, 12 আর 3 15। তাহলে দেখো এখানে ক ঘর পর দশমিক আছে 1 2, তাহলে 2 ঘর পর দশমিক আছে, তাহলে 1 2, এখানে 2 ঘর পরে দশমিক দিয়ে দিলাম। এত টাকা খরচ পড়বে, অর্থাৎ চুনকাম করতে মোট খরচ পড়বে এখানে 1593.36 টাকা। তাহলে এত টাকা টোটাল খরচ পড়বে। তাহলে এটা হবে অ্যান্সার। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর আমার চ্যানেলে যারা নতুন যোগ দিয়েছ এবং যারা আগের থেকে দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে নাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি মানে ভালো লেগে থাকে অঙ্কগুলো দেখতে, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো এবং লাইক অবশ্যই দিও।